আজকের ভিডিওতে আমরা হায়দারে কারার শেরে খোদা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুয়ের কেমন ক্ষমতা ছিল সেই সম্পর্কে জানব। যার ঘরে ঠিকঠাক মতো খাবারই থাকতো না, যে ব্যক্তি প্রায় 3 দিন পর্যন্ত রোজা রেখেই কাটিয়ে দিত, আবার ইফতারের সময় পানি পান করে ইফতার করত। কিন্তু তবুও যখন আপনারা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুয়ের ক্ষমতা সম্পর্কে জানবেন তখন আশ্চর্য হয়ে যাবেন। আর এজন্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। উহুদের যুদ্ধ এবং বদরের যুদ্ধর পর আল্লাহ রব্বুল আলামিনের দয়াতে মুসলমানরা খুবই শক্তিশালী হয়ে গিয়েছিল, আর অন্যদিকে যারা কাফের মুশরিক ছিল তারা দুর্বল হতে শুরু করছিল। আর সেজন্যই তারা চাইতো যে কোনো প্রকারে মুসলমানদের অস্তিত্বকে একেবারে সমাপ্ত করে দেওয়া যায় কিনা। তারা অল আউট প্ল্যান করছিল, মানে সমস্ত শক্তি দিয়ে এমন একটি যুদ্ধ করতে হবে যেন মুসলমানদেরকে একেবারে নির্মূল করে দেওয়া যায়। কাফের মুশরিকদের ভিতরে বড় বড় নেতারা একত্রিত হয়ে তারা বলাবলি করতে লাগলো, আমরা কবে এবং কখন মদিনার উপরে হামলা করব এবং মুসলমানদেরকে নির্মূল করে দেব। এরপরে 627 খ্রিস্টাব্দে জানুয়ারি মাসে কাফের এবং মুশরিকরা একসাথে জোট বেঁধে মদিনার দিকে হামলা করার উদ্দেশ্যে রওনা দিল। তারা মদিনার মরুভূমির পথে হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে গিয়েছিল, এজন্য তারা কিছুক্ষণ বিশ্রাম নিল। এই খবর যখন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছালো তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সমস্ত সাহাবাই কিরামদেরকে ডেকে পাঠালেন এবং নবীজি উচ্চস্বরে বলতে লাগলো, একদিকে আরবের সমস্ত মুশরিকরা জোটবদ্ধ হয়েছে আর অন্যদিকে আমরা সামান্য কয়জন মুসলিম। হে আমার সাহাবীরা, এখান থেকেই আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে সিদ্ধান্ত আসবে যে হক আর বাতিলের মধ্যে কোনটি সত্য। তখন সমস্ত সাহাবাই কিরামরা ভাবতে লাগলো, এত বড় কাফের মুশরিকদের সঙ্গে আমরা কিভাবে লড়াই করব। তখন সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূল আল্লাহ, আমাদের মদিনায় তো 3 দিক দিয়ে পাহাড় দ্বারা বেষ্টিত, আর যাওয়া আসার জন্য শুধুমাত্র একটা রাস্তাই খোলা আছে। যদি আমরা ওই রাস্তাটিকে বড় গর্ত করে দেই বা খাল খনন করে দেই তাহলে কোনো কাফেররা খোলাখুলি মদিনায় হামলা করতে পারবে না। হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুয়ের কথা শুনে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, হে আমার সাহাবীগণ, তোমরা সকলেই যার যার মতো করে কাজে লেগে পড়ো এবং ওখানে বড় একটি খাল খনন করে দাও যাতে কাফের মুশরিকরা সরাসরি মদিনায় হামলা করতে না পারে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিনের দয়াতে সমস্ত সাহাবাই কিরামরা মিলে শেষ পর্যন্ত মদিনাকে হেফাজত করার জন্য 4.5 কিলোমিটার লম্বা ও 4.5 মিটার গভীর একটি খাল খনন করল। খন্দকের যুদ্ধে